হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি হাজির হয়েছি মুখরোচক মজাদার স্বাদে ফুলকপির পাকোড়ার রেসিপি নিয়ে। সন্ধ্যের চা কিংবা কফি কিংবা গরম ভাতের সাথে এই মুচমুচে পাকোড়া কিন্তু একদম জমে যাবে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা ছোট সাইজের ফুলকপি একটু টুকরো করে কেটে রেখেছি। ফুলকপিটিকে আগে থেকে কেটে নুন জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে পোকা থাকলে সেগুলা বেরিয়ে আসে। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে ফুলকপিগুলোকে। এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখানে আমি শুধুমাত্র ময়দা ইউজ করেছি, আপনারা চাইলে বেসন ইউজ করতে পারেন। এখানে অনেকে ডিম ইউজ করেন, আমি ডিম ইউজ করব না। ডিম আর বেসন ছাড়াই আপনাদেরকে তৈরি করে দেখাবো আজ এই ফুলকপির পাকোড়া। দেখবেন কতটা ক্রিস্পি আর মুখরোচক হবে এই রেসিপিটা খেতে। চলুন তাহলে শুরু করা যাক। এটা সম্পূর্ণ হাতের কাছে যা আছে তা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা। তো এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এখানে চাইলে আপনারা হাতের কাছে যদি থাকে জিরার গুঁড়া ইউজ করতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এখানে আমি সামান্য 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে বেশি ক্রিস্পি হবে পাকোড়াটা খেতে। তো সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন অ্যাড করতেছি বেকিং পাউডার। আপনাদের হাতের কাছে যদি বেকিং সোডা থাকে তাও দিতে পারবেন। এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 টিস্পুন। তো এখানে আমার ময়দা লাগবে টোটালি 1 কাপ, তো আমি হাফ কাপ নিয়েছি। যদি পরে লাগে তারপর আরও দিয়ে দিব। এখন অল্প অল্প করে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে উপকরণ সব কিছু দিয়ে শুকনো অবস্থায় একটু ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি, যাতে করে ফুলকপির গায়ে সুন্দর কোটিং তৈরি হয়। বেশি করে জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এখন আমি 5 মিনিট রেস্টে রেখে দিব। তেল গরম করে পাকোড়া ভেজে নেওয়ার জন্য একটা একটা করে তেলের ভেতর দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ফুলকপি আগে থেকে সিদ্ধ করে নিইনি বা ভাপিয়ে নিইনি, এই কারণে ফুলকপির পাকোড়াগুলো খুব সময় নিয়ে ভেজে নিতে হবে। তবে খুব বেশি লো ফ্লেমে ভাজতে যাবেন না, তাতে করে কিন্তু তেলটা বেশি টেনে নিতে পারে। আবার খুব বেশি হাই ফ্লেমে ভাজলেও উপর থেকে লাল হয়ে আসবে, কিন্তু ভেতরে সিদ্ধ হবে না। সেই কারণে মিডিয়াম লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে পাকোড়াগুলোকে। একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে পাকোড়াগুলার। ডিম আর বেসন ছাড়াই পাকোড়াগুলা খেতে কতটা মুখরোচক আর ক্রিস্পি তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এখন নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আশা করছি
আমার আজকের এই মুচমুচে মজাদার ফুলকপির পাকোড়ার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।